আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন করে জেনজিরা আবার বিক্ষোভে নেমেছে। ফিলিপিন্সের ম্যানিলা শহরে হাজার হাজার তরুণ প্রজন্মের হাজার হাজার শিক্ষার্থী তারা বিক্ষোভ করছে সরকারের দুর্নীতির বিরুদ্ধে। এই বিক্ষোভটি মূলত শুরু হয়েছে সকাল থেকে এবং এর কারণ হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে ফিলিপিন্সের মন্ত্রী এবং আমলারা তারা হচ্ছে কয়েক বিলিয়ন ডলার দুর্নীতি করেছে। আমরা জানি যে গত কয়েক মাস আগে ফিলিপিন্সে বন্যা হয়েছে। সে বন্যা কবলিত এলাকায় যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা ছিল, সেই ত্রাণ সহায়তার যে বিলিয়ন বিলিয়ন ডলার অঙ্কের অর্থ সরকারের মন্ত্রী ও আমলারা দুর্নীতির মাধ্যমে তারা পাচার করে দিয়েছে এবং সেই অর্থের ত্রাণ সাধারণ জনগণের কাছে পৌঁছায়নি। মূলত এই অভিযোগেই সকাল থেকে ম্যানিলা শহর একরকম বলা যায় সহিংস বিক্ষোভে রূপ নিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ছবিতে দেখতে পাই, একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বহুতল ভবনগুলোতে তারা আগুন দেয়। বিক্ষোভকারীরা যখন রাস্তায় নামে তখন পুলিশ তাদেরকে বাধা দেয়, তবে পুলিশ পরিস্থিতি ততটা নিয়ন্ত্রণে নিতে পারেনি। কারণ হচ্ছে আমরা সংবাদ মাধ্যমের খবরে দেখতে পাই এখনো পর্যন্ত ৮,০০০ পুলিশ ম্যানিলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে। এর বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার বিক্ষোভকারী রাজপথে নেমেছে এবং তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই সামনে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি বলি যে এক পর্যায়ে কোণঠাসা অবস্থায় রয়েছে পুলিশ সদস্যরা, এক জায়গায় দেখা যাচ্ছে 10 থেকে 12 জন পুলিশ সদস্য দল বেঁধে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিপরীতে হাজার হাজার শিক্ষার্থীর আক্রমণে পুলিশ সদস্যরা একরকম কোণঠাসা অবস্থায় তাদের নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত রয়েছেন। জেনজিদের এই বিক্ষোভ আসলে কতক্ষণ নাগাদ চলে সেটি আপাতত বলা যাচ্ছে না, তবে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে দুর্নীতির সঙ্গে জড়িত যে সকল মন্ত্রী ও আমলারা রয়েছেন তাদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত, তাদের শাস্তির ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বিক্ষোভ আরও দূর এগোতে পারে। এখনই আপাতত সেটা বলা যাচ্ছে না। আমরা গত কয়েকদিন আগের ঘটনা যদি একটু পর্যবেক্ষণ করি, দেখতে পাচ্ছিলাম যে নেপালে জেনজিদের বিক্ষোভে কিন্তু একটি ভয়াবহ রূপ নিয়েছে এবং মাত্র 2 দিনের বিক্ষোভে সরকার পতন ঘটতে বাধ্য হয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর আগে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন এই জেনজিদের বিক্ষোভের জেরে। তারা কিন্তু পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছিলেন, পার্লামেন্ট ভবনে লুটপাট করেন, পার্লামেন্ট ভবনে সহিংস আন্দোলন করেন। এটি কিন্তু বিশ্ববাসী দেখেছেন। এবং দক্ষিণ এশিয়ার বিশেষ করে আমরা যদি বলি, এর আগের যে ঘটনাটি শ্রীলঙ্কাতেও একই ঘটনা ঘটে। শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দোলন প্রায় মাসখানেক চলে এবং এক পর্যায়ে কিন্তু রাজাপাকসের সরকার এবং তার মন্ত্রীরা পদত্যাগ করতে বাধ্য হন। এর একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখেছি নেপালে। এর মাসখানেক না পেরোতেই এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার আরেক দেশ ফিলিপিন্সে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ কিন্তু পুলিশ কোনোভাবেই দমাতে পারছে না। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা এগিয়ে যাচ্ছেন। তাদের লক্ষ্য এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে মন্ত্রীদের শাস্তির আওতায় আনা। তাদের যে অভিযোগ রয়েছে দুর্নীতি বিরোধী, সেই অভিযোগকারীদের শাস্তির আওতায় আনা। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও ততটা কড়াকড়িভাবে তারা মোকাবেলা করার চেষ্টা করছেন কিনা আপাতত সেটি দেখতে পাচ্ছি না। তবে আমরা ফুটেজে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে বিক্ষোভকারীদের কাছে তারা একরকম কোণঠাসাই বলা চলে। রাজপথ কিন্তু বিক্ষোভকারীদের দখলে রয়েছে এখনো পর্যন্ত। তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন, ভাঙচুর করছেন, পুলিশের উপরও হামলার ছবি কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এবং কয়েকজন বিক্ষোভকারীকে কিন্তু আটকও করেছে পুলিশ। তবে সংখ্যা এখন আমরা জানতে না পারলেও আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
আমরা যদি এই বিক্ষোভের কারণ সম্পর্কে জানতে চাই, যে গত কয়েকদিন আগে ফিলিপিন্সে ভয়াবহ বন্যা হয় এবং সেখানে হতাহতের ঘটনাও ছিল। এই বন্যা কবলিত এলাকায় সরকার পক্ষ থেকে ত্রাণ প্যাকেজ ঘোষণা করা হয় 9.5 বিলিয়ন ডলারের। সেই অর্থ লুটপাট করে মন্ত্রীরা। সেই অভিযোগে মূলত আজ সকাল থেকে রাজপথে, ম্যানিলার রাজপথে নামেন বিক্ষোভকারীরা। এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জেনজিদের বিক্ষোভে প্রায় অনেকটা সহিংস বিক্ষোভে রূপ নিয়েছে জেনজিদের এই বিক্ষোভ, এবং তারা কিন্তু এক পর্যায়ে রাজপথ দখল করে রেখেছেন। তাদের একটাই দাবি, যে সকল মন্ত্রী এবং আমলারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা যদি দেখি কিছু দিন আগের ঘটনা আমরা পর্যবেক্ষণ করি, একটু আলোচনায় আনতে চাই যে বাংলাদেশেও কিন্তু জেনজিদের বিক্ষোভে সরকার পতন ঘটতে বাধ্য হয়েছেন। দক্ষিণ এশিয়ার এসব দেশে হরহামেশাই এখন জেনজিদের বিক্ষোভের ঘটনা ঘটছে। শুরুতে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, নেপাল, এখন ফিলিপিন্স। এছাড়াও দক্ষিণ এশিয়া ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশেও আমরা সরকার বিরোধী বিক্ষোভ এখন দেখতে পাচ্ছি। আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু ফিলিপিন্সের বিভিন্ন শহরে যেসব বিদেশি কর্মী বা দূতাবাস রয়েছে তাদেরকে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার দূতাবাস থেকে জানানো হয়েছে ফিলিপিন্সে অবস্থানকারী তাদের দেশের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তারা যেন রাজপথে না নামেন, জরুরি প্রয়োজনে যেন তারা সতর্ক অবস্থানে থাকেন, সে বিষয়ে কিন্তু তাদের নাগরিকদের সতর্ক করা হয়েছে। এই বিক্ষোভে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। আসলে বিক্ষোভ কোন দিকে যায় বা কোন দিকে মোড় নেয় এখনই বলা যাচ্ছে না। আমরা যদি বিক্ষোভের কারণটি সম্পর্কে আরও একবার মনে করিয়ে দিতে চাই, যে প্রায় 9,855 যে মানুষ এই বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জন্য প্রায় 9.5 বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছিল ত্রাণ দেওয়ার জন্য বন্যা কবলিত মানুষদের। তবে সেই ত্রাণের টাকা লুট করে নেপালের, ফিলিপিন্সের মন্ত্রীরা, এবং তাদের এই অভিযোগে, তাদের দুর্নীতি বিরোধী অভিযোগেই মূলত সকাল থেকে রাজপথে বিক্ষোভে নেমেছেন জেনজি বা তরুণ প্রজন্মের মানুষ। তারা আসলে সরকারের এই অবৈধ কাজকর্মকে কোনোভাবেই সমর্থন করছেন না। তারা চাচ্ছেন অবিলম্বে এই দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনা হোক। মূলত তাদের এই একটাই দাবি। তবে এই দাবি থেকে হতে পারে আরও বড় ধরনের দাবি চলে আসতে পারে। তারা প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করতে পারেন, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের দাবির পাশাপাশি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করতে পারেন। যে ঘটনাটি নেপালে ঘটেছিল, শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে তারা রাজপথে নামেন। এই ইস্যুকে কেন্দ্র করে মাত্র 2 দিনেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এই দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত চলে গিয়েছিল, এবং শেষমেশ কিন্তু নেপালের প্রধানমন্ত্রীকে এই জেনজিদের দাবির কাছে হার মেনে বিক্ষোভে নামতে বাধ্য হতে হয়েছে। একই ঘটনা ফিলিপিন্সে পুনরাবৃত্তি ঘটে কিনা সেটি এখন দেখার বিষয়। অনেক বিশ্লেষক এই ধারণা করছেন যে দক্ষিণ এশিয়ায় এই জেনজিদের বিক্ষোভ এখন বেশ প্রকট আকার ধারণ করেছে, এবং এর যে বেশ কয়েকটি উদাহরণ আমরা চোখের সামনে সাম্প্রতিক সময়ে একাধিক উদাহরণ দেখতে পেয়েছি, যেটা শ্রীলঙ্কায় ঘটেছে, নেপালে ঘটেছে, বাংলাদেশে ঘটেছে, এখন ফিলিপিন্সও সেই পথেই হাঁটছে। ফিলিপিন্সের আমরা যদি ছবিতে যা দেখতে পাচ্ছি যে ফিলিপিন্সের সাধারণ ছাত্র জনতা, শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসেছেন সরকার বিরোধী আন্দোলনে। তাদেরকে দমানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে কতটা সফল হচ্ছে সেটা বলা যাচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যার তুলনায় ছাত্র জনতার সংখ্যা বিপুল আকার আমরা দেখতে পাচ্ছি। এবং বিদেশের যে দূতাবাসগুলো রয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এরই মধ্যে তাদের নাগরিকদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তারা যেন জরুরি প্রয়োজনে রাস্তাঘাটে না বের হয় সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করছে বিক্ষোভ দমাতে, তবে
জেনজির সংখ্যা এত বেশি, তারা এর মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, রাজপথে একাধিক গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং বেশ কয়েকটি ভবনও তারা ভাঙচুর করেছে। আমরা যদি দেখি ফিলিপিন্স ছাড়াও নেদারল্যান্ডসেও কিন্তু আজ জেনজিদের বিক্ষোভ হয়েছে। সেক্ষেত্রে যদি দেখি আসলে এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটছে এবং এটি একটি অশনি সংকেত বলতে পারি আমরা, যে একটি বড় রকমের শঙ্কা যে সরকারের পতন ঘটতে পারে ফিলিপিন্সে, তাদের এই বিক্ষোভ সে পর্যন্ত যেতে পারে। আমরা যদি বলি যে ফিলিপিন্সে আসলে তরুণ প্রজন্ম এখন বেশ সজাগ রয়েছেন। তারা দুর্নীতি বিরোধী বিক্ষোভের প্রতিবাদে রাজপথ দখল করে রেখেছেন। এই বিক্ষোভ আসলে কতক্ষণ নাগাদ চলে সেটা বলা যাচ্ছে না। ইতিমধ্যে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রীরা যতক্ষণ পর্যন্ত না শাস্তির আওতায় সংশ্লিষ্ট মন্ত্রীদের যতক্ষণ না পর্যন্ত শাস্তির আওতায় আনা হবে তারা রাজপথ ছাড়বেন না, তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। যদিও এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এই বিক্ষোভ কোথায় গিয়ে ঠেকে। তাদের এই দাবি আদতে এই মন্ত্রীদের, শুধুমাত্র 2 জন মন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্তই সীমাবদ্ধ থাকে, নাকি আরও বড় কোনো দাবি নিয়ে তারা রাজপথে নামেন, সে বিষয়ে এখনই আপাতত কিছু বলা যাচ্ছে না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে পুলিশ চেষ্টা করছে জেনজিদের দমাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে, তবে এখনই তারা পারছে না। এবং যদি দেখতে পাচ্ছি যে একজনকে আটক করেছে, তো একজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এরকম আমরা বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করতে দেখেছি পুলিশকে। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়েছে, টিয়ার গ্যাস এবং কাঁদুনে গ্যাস ছুটছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে বেশ কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিককেও আমরা দেখতে পাচ্ছি। আরও একজনকে আটকের ঘটনা ঘটেছে, আরও একজন বিক্ষোভকারীকে আটক করেছে ফিলিপিন্সের পুলিশ। তবে পরিস্থিতি এখনও বেশ থমথমে অবস্থায় রয়েছে। যদি আমরা দেখতে পাই ছবিতে যে আশেপাশে উৎসুক জনতাও রয়েছেন এবং পরিস্থিতি কিন্তু এখনও পুলিশ নিয়ন্ত্রণ নিতে পারেনি। ম্যানিলা শহরের বিভিন্ন জায়গায় বেশ থমথমে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেনজি বলতে গেলে কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন তাদের দাবি আদায়ে। তাদের একটাই দাবি, সরকারের 2 জন মন্ত্রী বন্যা কবলিত এলাকার যে ত্রাণের বরাদ্দ, সেই বরাদ্দের অর্থ লুটপাট করেছে তারা, দুর্নীতির মাধ্যমে সেই অর্থ লুটপাটের অভিযোগেই মূলত তারা রাজপথে নেমেছেন। সরকার বিরোধী আন্দোলন এক পর্যায়ে এটি আরও বড় আকার ধারণ করতে পারে। কারণ আমরা নেপালের ঘটনা যদি পর্যবেক্ষণ করে দেখতে পাই যে নেপালে কেবলমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের দাবিতে বিক্ষোভে নামেন এবং সেই বিক্ষোভ এক পর্যায়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত গিয়ে ঠেকে এবং সেখানকার ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাই যে নেপালের সরকার পতনের পর ব্যাপক লুটপাট, বিশৃঙ্খলা, পার্লামেন্ট ভবনে আগুন এবং সেখানকার মন্ত্রীদের ধরে বেধড়ক মারধর করা এবং পেটানো, এ ধরনের ঘটনা কিন্তু আমরা নেপালে দেখতে পাই। এবং খুব বেশি দিন হয়নি এই ধরনের ঘটনা, এর মধ্যেই দক্ষিণ এশিয়ার আরও একটি দেশে এই জেনজির বিক্ষোভ আসলে কী ধরনের বার্তা দিচ্ছে আমাদের, সেটাও একটু ভাবার বিষয়। যে ফিলিপিন্সে ত্রাণের টাকা লুটপাটের অভিযোগে সকাল থেকে বিক্ষোভে নেমেছে জেনজি বা তরুণ প্রজন্ম। তাদের দুর্নীতিবাজ মন্ত্রী এবং আমলাদের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ, এবং তারা দুর্নীতি বিরোধী আন্দোলন আসলে কতদূর নিয়ে যাবে, তাদের এই আন্দোলন শুধুমাত্র এই একই দাবিতে সীমাবদ্ধ থাকবে কিনা সেটি এখন দেখার বিষয়। আমরা যদি বলি এর মধ্যে ৮,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে ম্যানিলা শহরে। ম্যানিলা শহর ছাড়াও আরও বিভিন্ন শহরেও কিন্তু বিক্ষোভের ঘটনা ঘটেছে। এই ৮,০০০ পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
আমরা যদি দেখি বেশ থমথমে পরিস্থিতি এবং একরকম বলতে গেলে যে কি হবে এখনই বলা যাচ্ছে না। বেশ অগ্নিসংযোগের ঘটনা, ধরপাকড়, মারধর এবং বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং কাঁদুনে গ্যাস ছড়ছে পুলিশ। বিক্ষোভকারীরা প্রধান সড়ক থেকে কিছুটা সরে গিয়ে আপাতত হয়তো অন্য জায়গায় অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হচ্ছেন পুলিশের সঙ্গে। এবং আমরা শুরুর দিকে যতটা পুলিশের সংখ্যা দেখতে পেয়েছি, আস্তে আস্তে কিন্তু এর সংখ্যা বাড়ছে। শুরুর দিকে আমরা দেখতে পেয়েছিলাম মুষ্টিমেয় 12 থেকে 15 জনের একদল পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, তবে তারা ব্যর্থ হওয়ায় পুলিশ সদস্য সংখ্যা আরও বাড়ানো হয় এবং এখন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তবে জেনজিদের হুঁশিয়ারি, তারা কিন্তু এখনই রাজপথ ছাড়ছে না তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত। দুর্নীতিবাজ 2 মন্ত্রীর পদত্যাগ এবং তাদের শাস্তির আওতায় আনাই হচ্ছে জেনজিদের প্রধান দাবি। আপাতত বিষয়টি থমথমে পরিস্থিতি রয়েছে। দেখা যাক সারাদিন নাগাদ তাদের এই বিক্ষোভের পরিস্থিতি কি হতে যাচ্ছে। Kailangan ko rin ng abogado ko, sir. Kailangan ko ng abogado ko, sir.